আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন তান্দুরি। এখন আমি দেখেন বন্ধুরা, আটা নিয়ে নিচ্ছি। আমি 2 কাপ আটা নিলাম এই তান্দুরিটা বানানোর জন্য। এই যে দেখুন বন্ধুরা, সাথে নিয়ে নিলাম চা চামচের 2 চামচ ইস্ট। চা চামচে 2 চামচ ইস্ট নিয়ে নিলাম বন্ধুরা, দেখতে থাকেন। এই যে দেখুন, আমি এই ইস্টটা নিয়ে নিয়েছি বন্ধুরা। আশা করি ভালোই হবে এবং খুব সফটই হবে। দেখুন বন্ধুরা, দেখতে থাকেন। এরপর দিয়ে দিলাম একটু রান্নার তেল। তারপরে এখন এটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব, খুব সুন্দরভাবে মিশিয়ে নিব বন্ধুরা, দেখতে থাকেন আপনারা। এই যে পানি দিয়ে ভালোভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার করে নিব বন্ধুরা। এই যে এইভাবে একটা ব্যাটার করে নেব। এই যে আমার ব্যাটারটা হয়ে গেছে বন্ধুরা, দেখুন। একেবারে শক্ত না আবার নরমও না, মিডিয়াম এসে ব্যাটারটা করে নিলাম। এই ব্যাটারটা আমি খুব ভালো করে সুন্দর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এপাশে চলে আসলাম। আমি এখন চিকেনটা মাখিয়ে নিব বন্ধুরা, দেখুন আপনারা। এই যে চিকেন মাখানোর জন্য আমি সব ধরনের মশলা নিয়েছি মরিচের গুঁড়া, নিয়েছি হলুদের ফাঁকি নিয়ে নিয়েছি, আপনি ধনিয়া ফাঁকি নিয়েছি, এই যে ম্যাগি মশলা, সাথে নিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরা, জিরাটা ফাঁকি নিয়েছি, কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি, মেয়োনিজ নিয়েছি, টমেটো সস, সাথে নিয়েছি টক দই। বন্ধুরা, আপনারা সবই দেখতে পাবেন, আস্তে আস্তে সব কিছু আপনাদের দেখাই দিলাম। এই তো বন্ধুরা, এখন নিয়ে নিলাম টক দই। আর পাশে এই তো বন্ধুরা, দেখতে থাকেন। এখন আমি যে এইটার মধ্যে সবটা দিয়ে দিব। মিস্টেক হয়ে গেছে বন্ধুরা, দেখুন। আমি আগে মশলাটা বানিয়ে নিব, তা না করে আমি সব মাংসটার মধ্যে দিয়ে দিছি। এখন আমি আবার মাংসটা সরিয়ে, চিকেনটা সরিয়ে তারপরে সব ধরনের মশলা দিয়ে নিতেছি বন্ধুরা। এই যে দিলাম গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া বন্ধুরা, দিয়ে দিলাম মেয়োনিজ একটু, তারপরে টমেটো আর একটু মেয়োনিজ দিয়ে দিলাম, একটু সস আর মেয়োনিজ দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া বন্ধুরা, দিয়ে দিলাম টেস্টি মশলা, তারপরে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া, সব যাবতীয় সব মশলাটা দিয়ে বন্ধুরা দিয়ে দেবো 2 চা চামচ টক দই। এই তো বন্ধুরা, 2 চা চামচ টক দই দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব 2 চা চামচ লেবুর রস বন্ধুরা, দেখুন আপনারা। এই যে 2 চামচ লেবুর রস দিয়ে দিলাম। এখন আমি এটাকে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন। এরপরে এটা আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিব মশলাটা। এই যে বন্ধুরা, দেখুন এইভাবে পেস্টটা আমি খুব সুন্দরভাবে একটা পেস্ট মশলা করে নেব বন্ধুরা। এই যে এইভাবে মশলাটা করে নিয়েছি বন্ধুরা, দেখুন আপনারা, দেখতে থাকেন। আমি টমেটো সসটা দিতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা, এখন টমেটো সসটা দিয়ে দিতেছি। দেখুন, এই যে দেখুন বন্ধুরা, আমি টমেটো সস নিয়ে নিয়েছি প্রায় 1.5 চা চামচের মতো, 1.5 চা চামচের মতো টমেটো সস নিয়ে এই তো আমি ভালোভাবে মিশিয়ে নিতেছি বন্ধুরা, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিব চিকেন। দেখুন বন্ধুরা, এই যে আমি এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এই যে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতেছি বন্ধুরা, একদম যাতে একটা পুরা মশলাটা চিকেনের সাথে মিশে যায় বন্ধুরা। এই যাতে আপনারা দেখতে থাকেন। আমি খুবই অল্প পরিসরে করছি, যেহেতু আমি প্রথম বুঝতে পারি নাই যে কতটুকু হবে। এখন আমি যেটুকু নিয়েছি ওটুকুই করতেছি, এখন অল্প পরিসরে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখেন।
আমি আরও কয়েকবার বানিয়েছিলাম আমার বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা খুবই এটা পছন্দ করে, এই জন্য তাদের পছন্দের খাবারটা কয়দিন ধরে বলতেছিল আম্মু চিকেন চাপ, চিকেন তান্দুরি বানাই দাও না, চিকেন তান্দুরি বানাই দাও না। এই জন্য বানিয়ে দিলাম বন্ধুরা, ঢেকে দিলাম একটা ঢাকনা দিয়ে। এই যে স্মোকিকে মানে একটা স্মোকিংয়ের জন্য, মানে এই যে ধোঁয়ার একটা স্মোকের জন্য আমি একটা কাঠ পুড়িয়ে কয়লা বানিয়ে এই যে ঢেকে দিলাম বন্ধুরা। এখন এটার আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এরপরে আমি চলে গেলাম, আমার আটাটা কতটা ফুলেছে এই দেখুন বন্ধুরা। আমি যে আটাটা ঢেকে দিয়ে রাখছিলাম করে, সেটা দেখুন বন্ধুরা কতটা ফুলছে। এখন আমি যে চলে গেলাম, প্রায় 1.5 ঘন্টার উপরে হবে বন্ধুরা আমি ম্যারিনেট করে রেখেছি মাংসটাকে। এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে তেল দিয়ে দিলাম। এই দেখুন একটা স্মোকি মানে গন্ধ, যেটা মানে আমরা যে ফ্লেভারটার জন্য আমি কাঠ পোড়ানোটা দিয়েছিলাম, সেই খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে বন্ধুরা। এই দেখুন খুবই সুন্দর, এই যে কালারটা কত সুন্দর আমি লাগতেছে বন্ধুরা। পাতিলের চারপাশে মশলাটা লেগে আছে, আপনারা একটু স্কিপ করেন এটা যে লেগে কিভাবে আছে, একটু পরিষ্কার করি নাই এটা বন্ধুরা। এই যে দেখতে থাকুন। এই তো আমি এখন এই যে কড়াইতে দিয়ে দিলাম, প্রথমে দিয়ে দিলাম লেগ পিসটা, তারপরে বন্ধুরা দিয়ে দিলাম এই যে বুকের যেই সিনার যে মাংসটা ওইটা দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম বন্ধু, সিনার মাংসটা দিয়ে দিলাম। এখন এটার আমি খুব সুন্দরভাবে যে মশলাগুলো ছিল ওগুলো সুন্দরভাবে মাখিয়ে দিতেছি বন্ধুরা, যাতে মাংসের সাথে মশলাটা একদম গায়ে গায়ে মেখে যায়। তাই আমি খুবই একদম লো আঁচে এই মাংসটাকে আমি এখন দিয়ে দিলাম। এই লো আঁচে আমি অনেকটা সময় নিয়ে মাংসটা ভালোভাবে করে নেব। যে আমার ছেলে ধ্যান দুষ্টুমি করতেছে, সে একটা তেজপাতা নিয়ে বলতেছে আম্মু এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও। এই যে দেখেন, এই তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মানে তান্দুরিগুলা বানায় নেওয়ার জন্য। এখন অনেকেই বলবেন যে চুলায় আবার তান্দুরি কীভাবে বানায়। আচ্ছা বন্ধুরা আপনি দেখতে থাকেন আমার তান্দুরিটা ঠিক কেমন হয়েছে। হয় আমি যে 4 ভাগে ভাগ করে নিলাম। আমি যত 2 কাপ আটা নিয়েছি এই জন্য আমি 4 ভাগে ভাগ করে নিলাম। আমি 4টা তান্দুরি বানিয়ে নিব। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আমার ঠান্ডা লাগছে এই জন্য বারবার নাকটা বন্ধ হয়ে আসতেছে বন্ধুরা। এই তো দেখুন, এই যে 4টা ভাগ করে নিয়েছি। এখন আমি এক একটা করে রুটি বানিয়ে নেব। আমি আজকে রুটিটা বেলুনে বা ফ্রিতে বানাবো না, তাই আমি পাটাতে নিয়ে নিলাম বন্ধুরা। কারণ আমার পাটাতেই সুবিধা হয়, মনে হয় যে আমি পাটাতেই খুব সুন্দরভাবে বানাইতে পারি, পাটাতে নড়াচড়া করে না। এই জন্য আমি সবসময় একটু পাটাতেই বানাই। অনেকে বলবেন যে হ্যাঁ কিছু বলার নাই বন্ধুরা, আমি পাটাতেই খুব সুন্দর মতো, হ্যাঁ আমি ফ্রিতেও বানাইতে পারি বন্ধুরা। এই যে দেখুন আমার ছোট ছেলের কাজ, সে আয়েশার সামনে দাঁড়ায় একদম অন্ধকার করে রাখছে। পাটাতে বানিয়ে দেখুন আমি বন্ধুরা রেডি করে রাখলাম। হ্যাঁ এই তো বন্ধুরা আমার বানানো শেষ। এই দেখুন বন্ধুরা আমি চলে গেলাম আবার পাকঘরে। এখন যা দেখুন এই যে আমার খুব এই যে ঝোল ছেড়ে দিয়েছে, এখন আমি উল্টায় দিতেছি। এই ঝোলটাতেই বন্ধুরা আমার মাংসটা সিদ্ধ হয়ে এবং ভাজা ভাজা হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এই যে আস্তে আস্তে ঝোলটাও শুকায় যেতেছে বন্ধুরা, দেখুন ঝোলটা শুকাবে আর আস্তে আস্তে আমার চিকেনটা ভাজা ভাজা হবে। এই তো বন্ধুরা দেখুন চিকেনটা কি সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে আমি আর একটু ফ্রাই করে নেব চারো সাইডটা, যত খুব সুন্দরভাবে ফ্রাইটা হয়। এই তো বন্ধুরা দেখেন আমার মশলাটা খুব সুন্দরভাবে, এই তো এই যে লাস্ট ফিনিশিং বন্ধুরা, সেম এইভাবে আমি ভেজে নিয়েছি আমার চিকেন।
দেখুন কতটা ইয়াম্মি, কতটা জুসি জুসি হয়েছে। আর এই যে আমার তান্দুরি বন্ধুরা, আমি তান্দুরিটা ফ্রাই প্যানেই ভেজে নিতেছি। তো আপনারা ভাববেন যে তান্দুরি চুলায় কীভাবে বানায়। এই যে বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে, এই যে দেখুন আমার কমপ্লিট। এখন আমার বাচ্চারা খাবে, তারা খুব আগ্রহ নিয়ে বসে আছে যে তারা খাবে। যেন আমি একটু হালকা ডেকোরেশন করে নিলাম বন্ধুরা। দেখুন এই যে আমার ছোটো ছেলে খাইতেছে, বাবা কেমন হয়েছে আমি জিজ্ঞাসা করছি, সে একদম ও, এবং যে বড় ছেলে সেও বলতেছে ওয়াও। আসসালাম।